হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিয়াকশন। আমি চলে এসেছি নাটকের ক্লিপ রিয়াক্ট করার জন্য। হারকিপ্টে নাটকের ক্লিপই রিয়াক্ট করতে বসেছি। আর আমার সঙ্গে রয়েছে রিয়া ও রাজীব। আর হারকিপ্টে নাটকে আমরা সবাই জানি এখন একটা ইমোশনাল ফেজ চলছে, আর লাস্ট মানে পরিণতিটা আমরা প্রায় দেখেছি, কিন্তু তার মাঝখানে কেন হয়েছে, কেন শিবানী এরকম ডিসিশন নিয়েছিল সেটা আমরা জানি না। তো সেটা আগের পার্টে আমরা দেখতে পাইনি। কিছুটা হয়তো বুঝতে পারছি ডিসিশন নেওয়াটার কারণ একটা ইমোশনালি তো রয়েছে যে বাবার বিভিন্ন কথা, তারপরে জোর করে বিয়ে দেওয়া। তো যাই হোক, এই ক্লিপে আই থিঙ্ক দেখতে পারবো যে বিষয়টা কি হয়েছিল আদৌ। তো চলো বেশি দেরি করবো না, এই ক্লিপটা আগে দেখে নি। রিক্সায় অফিসে চলে যাবেন, আমি হুন্ডা করে বসের সঙ্গে আসতে আছি। ঠিক আছে, আমি তাহলে সেটা ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করি। কি করলা? চল, কাম তো ফিনিশ, আমরা জায়গা। মামা কোনো টেনশন নেই, কোনো টেনশন করিস না। কোনো টেনশন নাই, মুরগি উর্গি খায় একটু শরীরটা ভালো করেন, স্বাস্থ্য ভালো হইব। এই বাপের দিকে খেয়াল রেখো। আচ্ছা চল আয়। বহুত তো খুব খুশি। আবার দেন, দাগটা মুছে দেই। সকালটা খালি হয়ে নে, সবগুলি ঘুঘুর বাসা যদি আমি না ভাঙিছি তাহলে এবার আমার নাম লহর না। এই চুপ করে থাক। এদিকে যে নিজের ঘর ভাঙে যেতে সেদিকে খেয়াল আছে, খুব লেকচার মারি পারিস না। এবারে ভাই তুই কিন্তু আবার অ্যাটাক করে কথা করছু। আম্মা তুমি কি কিছু টের পাও নাই? দুজন রাত্রি একসাথে গেল কোনে? গেছে তো বিকেলেই রে, আমি কি করে বুঝবো? আর সিরা গেঞ্জি পরিতে বাইরে গেল। আমার মনে হয় রেজিস্ট্রি অফিসে গেছে। তোর যে কথাবার্তা, রাইত করে অফিস খুলে তোর বাপের জন্য বসে আছে কিনা? বল ভাই চিন্তা করিস নে, যেখানে ইচ্ছা সেখানে যাক, সকাল আর বাড়ির মধ্যে ঢুকতে দিচ্ছি নে, একবারে সব কিছু দখল করে নেব। 10 ডিগ্রি এক দখল, ওই উঠোনের মধ্যে আসবে একবারে টেবিল মানে লুলা করে ফেলবো। আমার ছেলে আমার নাম নহর, সব কিছু লেগে নেবো। কেন শিবানী, তুইও কিছু করতে পারলো না? ওই ডাকাতটা সব কথা মেনে নিল। তুমিও তো মেনে নিছো বাবা, আমার মাইনে নেওয়া না নেওয়া কি আসে যায়? কিটা করলে আমি মেনে নিছি? আমি তো মুখের উপর কয়ে দিছি। তাহলে টেকা নিছো কে বাবা? আমি কি ইচ্ছা করে নিছি নাকি? আমাকে জোর করে দিচ্ছে। কারে আমার তো মনে হয় তোর ওই ডাকাতের সাথে কথাবার্তা আছে, নাহলে তো এ কথা তো জানার কথা না। মানে তোর ইচ্ছে আছে জন্যেই ও এত বড় সাহস পাইছে। আমার ইচ্ছে অনিচ্ছার কি দাম আছে বাবা? আমার তোমার ঘরেও দাসের জীবন, অন্য ঘরেও তাই। তুমি চিন্তা করো না বাবা, যাই করি না কে, তোমার তো একজন খানে আলা কমবেনি। এই যে কথাটা বাবা বুঝতে পারলো না। ওই সেই গিফটটা না? আচ্ছা, বিষের ওইটাই খাবে, মানে ওই বিষটা দিয়েছিল। তুই যদি আর কোনোদিন আমাকে মিলনের সর্দি কইছু, তোর মুন্ডু আমি কেটে নিব। ও ভগবান, তুমি কার পাল্লাই ফেলালে? আমি কি পাপ করেছিলাম? লাজ লজ্জা কি কিচ্ছু যদি বিয়ে থাকে, কেন তুই এখানে খাড়া রইছু কে? ওই যে পিছা পিছা মাপি দিলে যাম না। নিবই তো পিছা পিছা তো নিবই। তুই তোকে সামনে থেকে সরে যা, মুখ পুরা। আর যদি তুই বাড়ির পর কোনোদিন আইছিস, আগের কথা মনে পড়ছে, বড়ের কথা মনে পড়ছে। তুই তো এরকম শেষটা আগে কি করেছে সেই কথাগুলো মনে পড়ছে। ধরে খাইছি পরি যাও জিনিসের পত্র এত দাবি কিসের জন্য শিবানী? হায় ভগবান, পুরি পাতা খালি হলো কোনে পড়ে গেছে রাস্তাঘাটে, বাড়ির উঠের উপরে। ভূপেনের বিয়ের পর থেকে ওদের ঝামেলা শুরু হয়েছে। তাহলে তো ভালোই ছিল বেশ। কত বড় মুখের আসপত্তা, হ্যাঁ পড়ে পাইছে কাগরে গাছ, হ্যাঁ কাগরে গাছ, যার তার কাছে আম ছিঁড়ে নেবো তুই। এই আমি আম ছিঁড়েছি নাকি? আম গাছেতে পড়ছে, আমি কুড়িয়ে পাইছি।
আর এটা অন্যের কাজ কিসের জন্য? এটা আমার হারাধন কাকার কাজ। সর তুই। এ তোর বাবাতি কাকা হইছে, হ্যাঁ? বাবাতি কাকা হইছে তো? বাবাতি কাকা হইছে। আমি যাই, নজরুল কাকার ওখান থেকে যায় একটা নাম ছিনি। দেখি তো একদম প্রথমে তুই এত ঝগড়া করছিস কিসের জন্য? তুই তো খুব ছোট লোক হয়ে গেছিস। আমি ছোট লোক, তুই মনে হয় খুব বড় লোক হয়ে গেছিস, তাই না? তুই খুব বড় লোক। তুই যদি বড় এইগুলোই ভাবছে। এই জিনিসটা দেখি একদম ভালো করেন, অন্যভাবে নাটকটা শেষ করা যেত। বাবা কি হয়েছে বাবা? বাবা কি, বাবা কি হয়েছে? বাড়ি নাই রে মা, তোর মনে এই ছিল রে মা, জীবানি নেই রে ও জীবানি, কি ডাকাতি হলো? আমার মায়ের যখন শীতে তুলে দিছিল তখন আলতা দেওয়া পাও দুইখান বাইর হয়েছিল, দেখে মনে হয় মানে এই বলা কথাটা মনে করছে। টকটকা লাল দুটো গোলাপ ফুল। এই সিনটা প্যাথেটিক দেখিয়েছে একেবারে। ফজর, এই ফজর, নহর, আমার কি হচ্ছে? সর্বনাশ হয়ে গেছে। কি হচ্ছে? শিবানী বিষ খায় মরে গেছে। তুমি কার কাছে শুনেছ আম্মা? আমি তোর বাপ আর বউয়ের খোঁজে বাইর হইছি। তোর হারাধন কাকার বাড়ির দিক থেকে কান্নাকাটি শব্দ শুনলাম, তারপর মুকুল এসে কয়ে গেল। হায় হায় রে, কি সর্বনাশ হয়ে গেছে। তোরা শিগগিরই আয়, আমি যাচ্ছি, দেরি করিস নি, চলে আয়। ঠিক আছে আম্মা। এই চুপকি, বড় ভাই, এই চুপকি, ফোন চাও খবর দাও। আমার কোন পাপে শাস্তি দিলে ভগবান? ও শিবানী, তুই আমার কামটা কেমন করে করলো রে? এমন সর্বনাশী কামটা করার আগে একবার আমার কাছে বিচার দিদি। আজ একবার তোর কাকির কথা মনে হলো না? ও শিবানী কান্তিছেন কে কাকি? শিবানী তো আমার বাপ হারাধন দত্তের মেলা উপকার করে গেছে, একটা খানালা কমে গেছে না? লাস্ট দিনে এই কথাটা বলেছিল। হ্যাঁ, কালকে রাতে। বিয়ের জন্য তো জোরাজোরি না করলে হয়তো এটা করতো না। মানে একটা মুহূর্তের জন্য নাটক দেখছি ভুলে গেছি আমি, সিরিয়াসলি বলছি। এই এই সিনটা স্পেশালি এই জায়গাটাতে মানে আমি এত নাটক দেখেছি এরকম ইমোশনাল সিন, স্পেশালি মানে এই নাটকটার সাথে, মানে নাটকটা অনেকদিন ধরে দেখছি তো একটা ইমোশন জড়িয়ে গেছে। মানে একদিন না দেখলেও ভালো লাগে না, এই যে শেষ হয়ে যাবে আর হয়তো একটা ক্লিপই আছে, দেখলে শেষ করে ফেলবো। তো হয়তো মানে খুব খারাপ লাগে যে শেষ হয়ে যাবে নাটকটা। মানে এখন এমন হয়ে গেছে যে আমরা ঘুরতে গেছিলাম, তখনও রাজীব বলছিল ইস নাটকটা দেখা হবে না, ইস মানে এই একটা মানে হ্যাঁ এটা বলেছে ও যে ইস নাটকটা দেখা হবে না।
মানে এই একটা মানে খারাপ লাগা কাজ করছিল। আর সত্যি এই জন্যই স্পেশালি নাটকটার সাথে মানে নাটকটা এইভাবে এটা শেষ করবে আমি মানে সত্যি ভাবতে পারিনি। আমরা ভেবেছিলাম হয়তো অন্যভাবে হ্যাপিলি শেষ করবে, ফানি নাটক ফানি ওয়েতেই শেষ করবে, এটাই ভেবেছিলাম। ফানি ওয়েতেই শেষ করা উচিত, যত ইমোশন আসুক। কিপটামিটা হয়তো কমে যাবে, কিছু একটা ভাবে কিপটামিটা সবাই মিলে মিলমিশ হয়ে যাবে, যে বাবারা ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, এরকম কোনো কিছু এইভাবে শেষ করে বুঝতে পারিনি। যাই হোক, এটা তো লাস্ট আমরা জেনেই গেছিলাম যে শিবানী মারা যাবে, বাট এই সিনটা মানে এই সিনটা দেখার মতো না, মানে এটা খুব ইমোশনাল ব্যাপার। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, মনে হচ্ছে ভালো ছিল। হ্যাঁ সেটাই, এই সিনটা না দেখেই ভালো ছিল, আমরা জানতে পেরেছিলাম ওইটুকুই ঠিক ছিল। তো যাই হোক, চলো আর এই নিয়ে আর কিছু বলার নেই, কারণ লাস্ট আরেকটা ক্লিপ আছে যেটা দেখলে নাটকটা শেষ করতে পারবো, কমপ্লিট করতে পারবো। তো চলো বেশি দেরি করবো না, সেই পর্বটার দিকে যেতে হলে আমাদেরকে এই ভিডিওটা শেষ করতে হবে। তো ততক্ষণের জন্য টাটা।